সুর করে নাই নাহি কি করতেছে কোনে যাবেন ভাই সরে তা আমারও নিয়ে যান। হে গাইস আসসালামু আলাইকুম, সকলকে শুভ সকাল। আমি সকালবেলায় ভোর এখন টাইম হয়েছে 6টা। আমি নদীর পাড়ে ঘুরতে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ঠান্ডা এখানে, কাশ্মীরি কাশ্মীরি ভাব। তো এই সকালের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাথে থাকুন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি নতুন করে চ্যানেল খুলেছি, রেকিবুল ইসলাম ইউটিউব চ্যানেল। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি আপনাদেরকে চর এলাকার সকাল বিকাল বহুত ক্ষেত খামারের ভিডিও দেখাবো। তো আমি আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন সবাই। আর আমি এসেছি নদীর একদম নদীর বালির চরে মাঝখানে, এখানে কোনো মানুষ নাই, কিছু নাই। দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা দিচ্ছি, কুয়াশা পড়েছে অনেক বন্ধুরা, দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় পানি রয়েছে, প্রচুর ঠান্ডা। ঠান্ডাতে আমার হাত কেঁপে উঠছে। আঙ্গরে গ্রামের মানুষের এই অবস্থা নাকি ভাই? এই যে সকাল সকাল মহিষ গরু নিয়ে মেলা করছি, ঘাস খাওয়াবেন নাকি? ওই যে পানির মধ্যে নেমে পড়ছে একজন, দেখুন ওই গ্রামের সৈরে ভাই, ভালো আছেন? এই সকালে সকালে ব্লগ করতেছি, বললাম যে এই নিয়ের মধ্যে কেরা যায় কিনা, মজুর করে নাই নাকি কি করতেছে, কোনে যাবেন ভাই? সরে তা আমারও নিয়ে যান, আঙ্গ বাইক নিয়ে আড়াইছে একটা বিশ্রিতেছি। হ্যাঁ আমি উঠলাম গাড়িতে গাইস, আস্তে গাইস। আমি বর্তমান এই দেখুন মহিষের গাড়ির উপরে, ভালো করে বসে নিচ্ছি এখানে, কুছ নেই হোগা। তো দেখতে পাচ্ছেন আমরা এখন মহিষের গাড়ির উপরে করে নদীর ওপারে পার হব। সকাল সকাল ঠান্ডার মধ্যে ব্লগ করা অনেক টাইট। তো গাইস সাথে থাকুন, আমি নদী পার হব কেমন করে আপনাদেরকে দেখাবো। আশা করি সকলে দেখবেন। মৈশাল ভাই ভালো আছো নি? গাঙ্গের মধ্যে এটা কি দেখি ভাই? নৌকা দেখি, আবার দেখি নৌকার মধ্যে সাইকেল, মনে হয় মাছ মারাওয়ালা ভাই তুই ঘুম পাড়তেছে। ও এখানে নৌকাটা রেখে ওখানে মাছ মারতে গিয়েছে, তাই না? ও মাই গড, এই মাছ মারতেছে ঠান্ডা পানির মধ্যে। লাগিব দিচোন, কেতিয়াবা কেতিয়াবা ঠাণ্ডাও ভাল লাগে, হয় না? তো গাইস আমরা এখন পার পাবো আর অল্প জায়গা আছে। এই দেখতে পাচ্ছেন দক্ষিণ পার থেকে উত্তর পারে আমরা এসে গেলাম। কোনে ট্রাক্টর ফাচাল কোনে? 10টা বাজার থেকে একদম 4টা বাজার করি। তো গাইস এটা হলো আমাদের মহিষের গাড়ি আর ট্রাক্টর যাওয়ার রাস্তা, জল রাস্তা, মানে পানির তো ভিতর দিয়ে যেতে হয়। এখানে কালকে 2টা ট্রাক্টর ফেসে গিয়েছিল, আমাদের গাড়িয়াল ভাইরা তা বলতেছে, আমি শুনলাম এখন। তো দেখুন গাইস আমরা পার পেয়ে গেছি, আমরা পারে যে দেখাচ্ছি।
Run. বান্ধবীকে তো দিয়া তো গাইস এখন আমাদের ছেলেবেলেরা গাড়ি এখানে রেখে মহিষ নিয়ে যাচ্ছে ঘাস খাওয়ানোর জন্য। তো দেখুন চরের মানুষের কত কষ্ট। টাউনের মানুষ তো এখন বিছনা থেকে উঠেই নাই, কিন্তু চরের মানুষ ছোট ছোট পোলাপান এরা করতে ইচ্ছে কি নিজের নিজের কামে ব্যস্ত। আমিও ব্লগ করার জন্য ঠান্ডার মধ্যে এসে গেছি এদের সাথে। তো দেখুন এই গাছটাকে আপনারা কি বলেন তাও সঠিক জানি না। এই গাছটাতে অনেক নিয়র জমা হয়, কুয়াশা অনেক জমা হয়। আমাদের ভাষায় এটাকে বলে ঝাউ গাছ। তো আপনাদের ভাষায় কি বলে সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এখন এগুলো দেখতে পাচ্ছেন সব কিছুদিন আগে এখানে ক্ষেত ছিল, এখন ক্ষেত খামার কিছু নেই। হয়তো সকলে এখানে গরু মহিষ বা ছাগল লালন পালন করে। এইসব ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন, এখানে সারাদিন কাম করে ঘরের মধ্যে চা খায় জিরায়। এখানে হয়তো কোনো গ্রাম নাই, বহু দূরে দূরে গ্রাম, সেজন্য ছোট ছোট ঘর এখানে বাঁধা হয়েছে। তো পাশে আবার দেখুন এখানে ক্ষেত, বেগুন ক্ষেত আছে, ভুট্টা মাকই ক্ষেত আছে, দেখতে থাকুন। আশা করি সকালের ব্লগটা আপনাদের ভালো লাগলে আশা করি সকলের ব্লগটা ভালো লাগবে। সকালবেলা আপনাদের জন্য কি কষ্টটা না করতেছি। এখানে হলো বেগুন ক্ষেত, আর এই সামনে দেখতে পাচ্ছেন এটা মরিচ, আর এই পাশে আছে ভুট্টা। আর এই ঘর এখানে হয়তো খুব রোদ দিলে, রোদের টাইমে যারা কৃষক থাকে এখানে কাম কাজ করে, তারা এখানে এসে একটু জিরায়, চা পানি খায়। কি সুন্দর না, এখানে ওনাদের বসার জায়গা, বসে চা পানি খাওয়ার জন্য। তো আমি বসলাম। তো এখন তো আমাদেরকে কে চা দিবে, চা তো এখানে নেই, তবু বসলাম একটু রেক্স নেওয়ার জন্য। আর দেখুন অনেক সুন্দর করে ঘরটা বানিয়েছে, চালটা দেখুন, চালটা অনেক সুন্দর। বন্ধুরা এই পথারে হয়তো আমাদের এলাকার সবারই গরু মহিষ এখানে ঘাস খেতে নিয়ে আসে। সাইডে একটা ক্ষেতও আছে, বেগুন মরিচের ক্ষেত, অনেক বড় পথার এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইস আমরা এখন ব্লগটা শেষ করি। গ্রামের মানুষ, গ্রামের ভাষায় বলি যে আমি ব্লগ এখন শেষ করতেছি। তো ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও বানার জন্য আমরা অনুপ্রেরণা পাই। তো সকলকে আসসালামু আলাইকুম। কিছু কন ভাইজান। খান চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমার চ্যানেলের নাম রেকিবুল ইসলাম, এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন বলে আশা করি।